আমি পাপিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আর এখন বাজে সন্ধ্যে ঠিক 6:30। তো এই মুহূর্ত থেকে আজকের একটা নতুন ব্লগ ভিডিও স্টার্ট করলাম। আশা রাখছি তোমাদের দেখতে ভালোই লাগবে। তো আজকে সারা ওয়ার্ল্ডব্যাপী এই প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন সবাই পালন করে থাকে, আর আজকের দিনে সবাই একটু হলেও কেক খেয়ে থাকে। যারা যেরকম পারে সে সেরকম দামি কেক খেয়ে থাকে। তো চলো, আজকে আমি এসেছি জেঠিমার বাড়িতে। তো আমার বড়দা প্রভু যিশুকে মানে, সেই জন্য ছোটোখাটো করে একটুখানি আয়োজন করেছে। তো সেইটাই আর কি আমি রান্না করছি। তো আলু ভাজা বসিয়েছি ওদিকে, আর দেখো ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। তো আলুটা জেঠিমা আর কি দুপুরবেলা কেটে রেখেছিলো বলে এই জন্য একটু কালো মতন হয়ে গেছে। আর পেঁয়াজগুলো কাটা হয়নি, সেটাই এখন জেঠিমা পেঁয়াজটা কাটছে। আর আমাকে বললো যে ফ্রিজ থেকে টমেটো বার করে এনে দিতে। তো চলো, আমি এখন ফ্রিজে টমেটো বার করতে যাব। জেঠিমা এখন এখানে পেঁয়াজটা কাটছে, আর আদা রসুন সব পেস্ট করা আছে। শুধু টমেটো আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। তো এইগুলো কাটলেই আর কি হয়ে যাবে। তো চলো, আমি ছটাফট আর কি টমেটোটা এনে দিই। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। দেখো, এখানে মুসুর ডাল হয়ে গেছে, তো এটা জেঠিমা করেছে আর কি। আর দেখো এদিকে মাংসটা আর কি ম্যারিনেট করা আছে, বলতে ওই সর্ষের তেল আর হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করা আছে। মানে এটা আর কি সকালের দিকে আনা, মানে সকাল নয়, ঠিক ওই 12টা 12:30 নাগাদ আর কি চিকেনটা আনা হয়েছিল। তো ধুয়ে আর কি মাখিয়ে রেখে দিয়েছে। আর দেখো পোস্ত ছড়িয়ে আলুটা ভাজবো। তো আমার এদিকে আলুটা পুরো ভাজা হয়ে গেছে, নামানোর আগে আর কি পোস্তটা ছড়িয়ে দিলাম। তো এবারে আর কি ভালো করে একটুখানি ভেজে নেব পোস্তটা, মানে একটু ভালো করে ভেজে না দিলে কাঁচা গন্ধ বেরোবে। আর দেখো এই হচ্ছে ফাইনাল লুক। এইটা দিয়ে মুসুর ডাল দিয়ে না এই আলু ভাজাটা খেতে দারুণ লাগে। আর এই যে আমার জেঠিমা বললো যে একটা কেক আছে বার কর, তো কেটে সবাইকে দে আর খা। তো আমার এই বড় ছেলে দেখছো ওদিকে ছেঁড়া আছে, মানে খোলা আছে, তারপরেও ছুরিটা দিয়ে প্লাস্টিকটা কাটছে। কি বলবো, দাঁড়াও আগে কেটে সবাইকে ভাগ করে দিয়ে দিই, তারপরে আবার আসছি। তো চলো, সবাইকে দিয়ে দিয়েছি। এই পিসটা আমি খাবো, আর ওদিকে একবার করে ফুলকপি নেড়ে আসছি, মানে ভাজা বসিয়েছি। আর দেখো এদিকে চিংড়ি মাছটা ভাজছি। তো কেক ফেক সবার খাওয়া হয়ে গেছে, ফুলকপি আলু দুটোই আমার ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছটা ভাজছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো ফুলকপিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আর আলুটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে, ওই জন্য লালচে ভাবটা হয়ে গেছে বেশি। তো ভালোই হলো আর কি, মানে সিদ্ধ হয়ে গেছে আর কি তেলেতেই। আর দেখো অল্প মশলা দিয়ে আজকে রান্নাটা করছি, তার কারণ হলো আমার দাদা একটু অসুস্থ আছে, তো দাদাও খাবে, সেই জন্য একটু অল্প আর কি মশলা দিয়ে সব কিছু রান্না করব। বেশি মশলা দেবো না আর কি, মানে রিচ আর কি করব না। আর গুঁড়ো লঙ্কা তো একদমই দিচ্ছি না, একদম পুরোপুরি কাঁচা লঙ্কাতেই রান্নাটা করব। আর ফুলকপি আলু আর চিংড়ি মাছ সব কিছু আর কি কষিয়ে নিচ্ছি, এরপর চিকেনটা বসাবো। তো চলো, দেখো আমার ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে, আর চিকেনটা অলমোস্ট 80% হয়েই এসেছে, আর 20% বাকি আছে। তো চলো রান্নাটা করে নিয়ে তোমাদেরকে ফাইনাল লুকগুলো দেখাচ্ছি আজকে কি কি রান্না করলাম। তো চলো বন্ধুরা, আমার সব রান্না করা হয়ে গেছে, তোমাদেরকে একবার ফাইনাল লুকগুলো দেখিয়ে দিই। তো দেখো এই দিকে আর কি সব কৌটো আর বক্স আর কি রেডি করে রেখে দিয়েছি, দাদারটা তুলবো, জেঠিমা আগে দিয়ে আসবে আমাদের বাড়িতে, আর তারপরে ছেলেদেরকে খেতে দেবো। সবাই আর কি বসে আছে, সবার খিদে পেয়ে গেছে। দেখো চিকেনটা করার পর ভাতটা বসিয়েছিলাম, সেটা তোমাদেরকে তখন বলতে ভুলে গেছিলাম। তো ভাতটা দেখে বুঝতেই পারছো জাস্ট হয়েছে। তো ভাত, আলু ভাজা, পোস্ত ছড়িয়ে, এদিকে মসুর ডাল, এদিকে হচ্ছে ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি, আর হচ্ছে চিকেন কষা। আজকের মেনু ছিল আজকে এটাই, মানে 25 ডিসেম্বরের মেনু। তো চলো বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা এন্ড করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যেসব বন্ধুরা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে সেটা জানিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। তো চলো, গুড নাইট, টাটা।